নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। আজকে লাউর খোসাগুলো না ফেলে দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়েছি। এটা না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়। তার জন্য আমি একদম টাটকা লাউ নিয়েছি। লাউটাকে কেটে আমি এখানে আধখানা খোসা নিয়েছি লাউটার। আপনাদের যেমন যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। খোসাটা কিন্তু একটু মোটা করে কাটবো, একদম পাতলা নয়। দেখুন এটা ঠিক এরকম থাকবে, একটু শাঁস শাঁস থাকবে এরকম মতো। দিয়ে খোসাটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে একদম ঝিঝিরি করে কেটে নেবো, যেমন আলু ভাজা কাটা হয় সেরকম ঝিঝি করে কেটে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাহায্য করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। এখান থেকে আমি ঝিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি সাদা সর্ষে। আপনারা কালো সর্ষে দিতে পারেন, আমি শুধু সাদা সর্ষে দিয়ে করেছি। এটা খুব দারুণ টেস্টি হয়েছিল। সর্ষেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এর সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি, তাহলে সর্ষেটা তিতো হবে না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিলাম। অল্প তেল দেবো, খুব বেশি তেল লাগে না। তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা যখন একটু ভালো করে ভেজে নেব, সুন্দর গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে লাউর যে জিজি করে কেটে রেখেছি ওই খোসাগুলোকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভাজবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নেবো, যাকে বলে। এরমভাবে ভেজে নেবেন। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো, আর অল্প চিনি। মিষ্টিটা না দিলে ভালো লাগবে না। মিষ্টিটা যদি মিষ্টি মিষ্টি হবে, যদি খেতে খুব ভালো লাগবে। আর আপনারা যদি মিষ্টি না খান, মিষ্টিটা দেবেন না। এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে সময় নিয়ে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। যাতে এমনভাবে কষাবেন যাতে প্রায় 60% মতো লাউ খোসাটা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা ভাজতেই নাড়তেই খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে, অর্ধেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার সর্ষে বাটাটা কিন্তু আমি নাড়বো না। জল দেওয়ার পর ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এটা লঙ্কা দিয়ে বাটা আছে, সেই জন্য আমি আর এর মধ্যে লঙ্কা দিলাম না। আমরা যদি আরও ঝাল খান তাহলে দেবেন। দেখুন, ঢাকা খুলে এরকম 2-3 বার নেড়ে ছেড়ে দেবো, যাতে তলাটা ধরে না যায়। এবার যে জলটা আছে পুরো জলটা মেরে নেবো। এদিকে আমার লাউ খোলা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচি লাউ হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্ট হয় দারুণ। যেইটা দিয়ে আপনারা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। এবার নামানোর আগে আমি এখানে 1 চামচ সস দিচ্ছি, টমেটো। এটা দিলে পারে বেশ খুব ভালো লাগে, অল্প একটু টক ভাব হয় আর বেশ দারুণ লাগে খেতে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে একবার বানাবেন, বানিয়ে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দারুণ লাগে কিন্তু। দেখুন, এটাকে একদম শুকনো করে আর মেরে নেবো, আর মারবো না। এবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতে দারুণ লাগে খেতে কিন্তু। আর নামাবার আগে অবশ্যই সরিষার তেল দিয়ে দেবেন। যেহেতু এটা শুকনো ভাতে খাওয়া হয়, সেই জন্য এটাকে একদম মাখো করে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন।